শুরু হয়ে গেছে রেকর্ডিং। আচ্ছা, তো আমরা শুরু করে দেই। যদিও আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক কমেছে, এখন অলরেডি ৩-৪ জন, ৫ থেকে ৬ জন উপস্থিত নেই। তো এটাকে আমরা কি করব? পরবর্তীতে ওরা এসে বলবে যে ভাই আমি তো কিছুই বুঝতেছি না, বা ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটাতে মোহিত ভাই আপনি কি বলেন, পুরাতন ক্লাস কি রিভিশন দেব, না বিষয়টা কি? মোহিত ভাইয়ের পরামর্শ চাচ্ছি। আসলে মানে শুরু হয়েছে তো, সবার হয়তো রুটিনটা মাথার মধ্যে সেটও হয়নি। হ্যাঁ, আমারই হ্যাঁ। যেমন আজকে ক্লাস আছে এটা মাথায় ছিল না, আমি এখনো অফিসের কাজই আচ্ছা, আচ্ছা। করছিলাম। কিন্তু আপনি ও কল দেওয়াতে আচ্ছা, আচ্ছা। তখন মনে পড়লো আসলাম। তো দু একদিন হয়তো এরকম সমস্যা হবে, একটু ডেকে ডুকে তারপরে জিনিসটা আশা করা যায় ঠিক হয়ে যাবে। আর শুরুতে সবাইকে একটু উৎসাহিত তো করা লাগে, যদিও আমরা হ্যাঁ, হ্যাঁ, বলছি হ্যাঁ, যে হ্যাঁ। কুরআন প্রাইমারি বাকি সব সেকেন্ডারি, বাট এই জিনিসটা তো অন্তরে বসা এত সহজ কাজ না। না, হ্যাঁ, অনেকের ঠিক বলছেন। অনেকের এটা, তবে আসছে, আমরা দরকার হলে ক্লাস রেকর্ড তো আছে, শুধুমাত্র রাশেদ ভাই আসলেই মোটামুটি একজন তো বলছে যে উনি আসবে না, তো ওনার কাছে ওনার জন্য রেকর্ডটা থাকলো। হ্যাঁ। জি। তো শুধু রাশেদ ভাই, জারিফ তুমি শেষ একটা চেষ্টা করো। তুমি এখানে রাশেদ নামে একজন আছেন, রাশেদ আর জেড, আমি যাকে মেনশন দিয়েছি, তুমি ওনাকে কল দিয়ে তুমি চলে আসো, বেশি সময় নষ্ট করো না। জারিফ, অলরাইট, ঠিক আছে? অলরাইট। হ্যাঁ। আর ইয়ের কল তো কিন্তু রিং হওয়ার সময় দেখাও যায় না অনেক ফোনে, টেলিগ্রামের কল। ও আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, যেমন আমি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আপনার রিংটা শুনতে পাইনি বা রিং দেখতেও পাইনি। আচ্ছা, 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 আচ্ছা। না, অনেকে আবার দেরিতে আসেন, কিন্তু দেরিতে আসেন না, ইমাম মাহাদি ভাই বা ইয়ে সময় ঠিক মতো সময় আসবেন। হাফিজ ভাই, এখানে তো রাশেদ নামে ৩-৪ জন আছে, আমি কাকে কল দেবো? রাশেদ একটু, মানে একটু, আমি যাকে মেনশন দিয়েছি তুমি দেখো না, ওই যে আমি যাকে মেনশন দিয়েছি গ্রুপে একটা আইডি আছে, আম্মা মনে হয় নাম, আর জেড খান। আমি যে লিখছি ভাই, দেখেছো? আরজেদ খান, পাইছি পাইছি, আচ্ছা ঠিক জেনারেল, আছে। হ্যাঁ জেনারেল দেখো, উনি, হ্যাঁ। রাশেদ ওনাকে খান। একটা কল দাও। উনি চলে আসলে আমরা আজকে দরকার হলে পরের অংশটুকু করলাম না, আর্টিকেলের ক্লাসটা, হ্যাঁ, পরে করলাম বা রিভিশন দিলাম। হ্যাঁ জারিফ, তাই তো চলে আসছে রাশেদ ভাই। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করি। এখানে আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা আজকে করব পার্টস অফ স্পিচ। বাংলায় বলে পদ, ইংরেজিতে বলে কালিমা। একটা জিনিস মাথায় রাখতে হবে, আরবি ভাষা শিখার জন্য, কোরআন মাজিদ বুঝার জন্য এগুলো খুবই দরকার। এই বেসিক গুলো বুঝা খুবই দরকার। এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা এরকম ভাবতে পারেন যে ছোটবেলায় পার্টস অফ স্পিচ পড়তাম, পদ পড়তাম, অত্যন্ত কঠিন লাগতো, এখন এগুলো কি শিখায়? বাট আমরা ছোটবেলায় আপনারা যেভাবে পড়েছেন, হ্যাঁ, যেইভাবে পড়েছেন যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, আমরা ওরকম ভাবে পড়বো না। হ্যাঁ, পার্টস অফ স্পিচের ডেফিনেশন আমরা যেভাবে মুখস্থ করেছিলাম ওরকম ভাবে আমরা পড়বো না, আমরা পড়বো বুঝার জন্য, বেসিক বুঝার জন্য। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেফিনেশন মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে আমাদের বেসিকটাকে স্ট্রং করা। তো যাই হোক, ধরেন একজন লোক এসে বললো যে সে কিছু বুঝে না। হ্যাঁ,
সে কিছু বুঝে না। এখন পার্টস অফ স্পিচটা কি, পদ কি, বা কালিমাটা কি। ধরেন আমাদের পবিত্র কোরআন মাজিদ আছে, আপনার আশেপাশে অনেক বই থাকবে, আপনার টেবিলের উপর অনেক বই আছে। ছোটবেলায় ফিজিক্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, হিসাব বিজ্ঞান পড়েছেন, বাংলা পড়েছেন। তো একটা বইয়ের মধ্যে কি থাকে, অনেকগুলো বাক্য থাকে। তো অনেকগুলো বাক্যের মধ্যে কি থাকে, অনেকগুলো শব্দ থাকে। যেমন ধরেন এইটা একটা লেকচার শিট, এখানে অনেকগুলো শব্দ আছে। দুঃখিত, দাঁড়ান, এখানে অনেকগুলো শব্দ আছে। তো তো এখানে অনেকগুলো শব্দ আছে। এ দেখেন, অনেকগুলো একটা শব্দ, অর্থবোধক একটা শব্দ, তাই না? আবার অর্থবোধক একটা শব্দ, অর্থবোধক একটা শব্দ, শব্দ একটা শব্দ, পাশাপাশি একটা শব্দ, বসে একটা শব্দ। তো এখানে অনেকগুলো শব্দ আছে। এখন এই যে শব্দ আছে একটা বইয়ের মধ্যে, এরকম দেখবেন অনেক শব্দ পাবেন, কোরআন মাজিদের মধ্যে এরকম অনেক শব্দ পাবেন। তো হয়েছে কি, ব্যাকরণবিদগণ বা যারা ব্যাকরণ স্টাডি করেন, তারা যে কাজটা করছেন যে একটা বইয়ের মধ্যে, হ্যাঁ, বা একটা পত্রিকায়, বা একটা লেখায়, বা একটা বাক্যে যতগুলো শব্দ থাকে, ওই শব্দগুলোর একটা ব্যাকরণগত নাম দিছে। ঠিক আছে? ওই ব্যাকরণগত নামটাই আরবিতে বলা হয় কালিমা, বাংলায় বলে পদ, ইংরেজিতে বলে পার্টস অফ স্পিচ। তো ব্যাকরণগত নামের একটা যৌক্তিকতা আছে। হ্যাঁ, এই নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে। বাট এটা মাথায় রাখবেন, প্রথম অবস্থায় একটা বই যদি পড়েন, এই বইয়ের মধ্যে, বাংলা বই পড়ছেন, বাংলা বইয়ের মধ্যে ধরুন অনেকগুলো শব্দ আছে। এই প্রত্যেকটা শব্দের একটা করে ব্যাকরণগত নাম আছে, এটা পদ। এখন বাংলা পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজি একটা বই পড়ছেন, তো ইংরেজি বইয়ের মধ্যে প্রত্যেকটা শব্দের একটা করে নাম আছে, যেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। যেমন ধরেন জাইদ, জাইদটাকে ইংরেজিতে বলা হয় নাউন, নাউন মানে নাম। বয়, এটাও নাউন। গুড, এটা গুড না, এই গুডটাকে বলে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরপরে ইজটাকে বলে ভার্ব। ঠিক আছে, এই যে ইজটা যেটা আছে, এটাকে বলে ভার্ব। তো দেখেন, এই যে প্রত্যেকটা শব্দের, ইংরেজিতে প্রত্যেকটা শব্দের একটা নাম আছে, এই নামটাই পার্টস অফ স্পিচ। যেমন জাইদের একটা নাম আছে, এটা নাউন। ইজ হচ্ছে ভার্ব, ইংরেজিতে আমরা ছোটবেলায় পড়েছিলাম। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। তো যাই হোক, তো এইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। বাংলার মধ্যেও দেখেন নিচে লেখা আছে, আমি এগুলো একটু মুছে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন লেখা আছে জাইদ একজন ভালো ছেলে। জাইদ কি বাংলা বলা হয়, এটা হলো বিশেষ্য। বিশেষ্য মানে নাম। ভালো কি, এটাকে বলে বিশেষণ, অ্যাডজেক্টিভ। বিশেষণ, গুণ, দোষ। এখানে গুণ, ভালো তো গুণই। বিশেষণ, জাইদ ভালো, বিশেষণ। এই একজন তো এটাতে আর্টিকেল, আর ছেলে কি, ছেলে একটা বিশেষ্য। তো প্রত্যেকটা শব্দের একটা করে নাম আছে। এই নামটাই আসলে পার্টস অফ স্পিচ বা পদ। তো এখন আরবিতেও কোরআন মাজিদে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলোর একটা করে ব্যাকরণগত নাম আছে, এটাকে বলে কালিমা। তবে কোরআন মাজিদের আলিফ লাম মিম ইয়াসিন, এগুলো এগুলো মানে এগুলোর পার্টস অফ স্পিচটা কি, কালিমাটা কি, সেটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন না। এগুলো ছাড়া বাকি যত শব্দ আছে, এ প্রত্যেকটা শব্দের একটা করে ব্যাকরণগত নাম আছে, এটা হচ্ছে কালিমা। কালিমা, কালিমা এর বাংলা শব্দ বা পদ। তো আমরা দেখেছি পার্টস অফ স্পিচ বা পদ, এটা দেখেন বাংলা ব্যাকরণে এটা 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? অ্যাডভার্ব, এগুলো তো পড়ছেন, অ্যাডজেক্টিভ। তো যাও 8 প্রকার। আরবিতে সুবহানাল্লাহ, এটা খুবই সহজ, মাত্র 3 প্রকার। কি কি এটা আমরা দেখব। এটা হচ্ছে 3 প্রকারটা কি কি? একটা হলো ইসম, একটা হলো ফেল, আর একটা হলো হারফ। খুব সহজ, খুবই সহজ, মজার। ইসম মানে কি? ইসম মানে মানুষকে জিজ্ঞেস করে
মা ইসমুকা বা মাসমুকা, তোমার নাম কি? ইসম মানে নাম বা নাউন। তো ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম এগুলো ইসমের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এগুলো ইসমের অন্তর্ভুক্ত। আচ্ছা, আবার বুঝিয়ে দিই আপনাদের। ধরেন আমি যদি লিখি জাইদ ইজ এ টিচার, জাইদ একজন শিক্ষক, হি ইজ এ কাইন্ড পারসন। এই হিটা জাইদের দিকে যাচ্ছে না? এই হিটা জাইদকে বুঝাচ্ছে না? জি, ওই হিকে সাইড কি মাশাআল্লাহ, হিটা জাইদকে বুঝাচ্ছে। একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, হিটা জাইদকে বুঝাচ্ছে। এখন তো হিটা তো জাইদকে বুঝাচ্ছে, তো তার মানে হিটা ব্যবহার হইতেছে নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে, নামের পরিবর্তে। তো নামটা যদি ইসম হয়, নামটা যদি ইসম হয়, নাম তো ইসমই, ইসম মানে নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম। তো নাম যদি ইসম হয়, তাহলে নামের পরিবর্তে যে সর্বনামটা ব্যবহার হয়, সে সর্বনামটা আরবিতে ইসমের অন্তর্ভুক্ত। পয়েন্টটা বুঝেছেন? আরবরা এটাকে সহজ করে দিছে। হ্যাঁ, তো ধরেন এটা আরবিটা কি আমি একটু দেখায় দিই। জাইদুন মুআল্লিমুন, তাজদিদ দিলাম এটা আর কি। আচ্ছা, একটু সুন্দর করে তাজদিদটা লিখলাম। জাইদুন মুআল্লিমুন, জাইদ একজন শিক্ষক। হুয়া, সে কাইন্ড পারসন। হুয়া রজুলুন রহিমুন, সে একজন দয়া দয়ালু ব্যক্তি। হুয়া রজুলুন রহিমুন। এখন এই হুয়াটা কাকে বুঝ? হুয়া মানে হি, রজুলুন মানে লোক, আর রহিমুন মানে কাইন্ড, দয়ালু। হুয়া রজুলুন রহিমুন, সে একজন দয়ালু ব্যক্তি, কাইন্ড পারসন। তো জাইদুন মুআল্লিমুন, মুআল্লিমুন মানে শিক্ষক, জাইদ একজন শিক্ষক, জাইদুন মুআল্লিমুন। হুয়া সে, রজুলুন, রজুলুন মানে ব্যক্তি, রহিমুন মানে দয়ালু, সে দয়ালু ব্যক্তি। এখন হুয়াটা জাইদকে বুঝাচ্ছে, রাইট? তো হুয়া মানে হি, তো জাইদ ইসম, হুয়াটাও ইসম, আরবিতে আর কি। পয়েন্টটা বুঝাচ্ছেন? ইংরেজিতে না। এখন আমি এটা কেন বুঝাচ্ছি, কারণ আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আরবিতে তো কালিমা 3 প্রকার, ইসম, ফেল, হারফ, কিন্তু ইংরেজিতে তো পড়ছিলাম 8 প্রকার পার্টস অফ স্পিচ। আমরা তো ইংরেজি একটু মোটামুটি বাংলা থেকে ইংরেজি গ্রামারটা ভালো বুঝি। তো ইংরেজি 8 প্রকারটা কিভাবে আরবিতে 3 প্রকার হইলো, ওটা বোঝানোর জন্যই এই এক্সাম্পলটা দিলাম, যে প্রোনাউনটাও আরবিতে ইসমের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রোনাউনের আরবি জমির, এখন আর আরবিটা ইউজ করলাম না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু ইংরেজি ব্যবহার করব, কিছু আরবি ব্যবহার করব। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? অ্যাডজেক্টিভ ধরেন এখানে রহিমুন, যে হি ইজ এ কাইন্ড পারসন, এই কাইন্ডটা হচ্ছে পার্সনের অ্যাডজেক্টিভ, রাইট? দয়ালু ব্যক্তি, এটা একটা অ্যাডজেক্টিভ, গুড। আর পার্সন হচ্ছে নাউন, এটা কিন্তু নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি কাইন্ডটা কে, তখন আপনি বলবেন এই পার্সনটা হচ্ছে কাইন্ড। তো তার মানে কাইন্ডটা কিন্তু পার্সনের অ্যাডজেক্টিভ, রাইট? এখন এই অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন, মানে অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের অ্যাডজেক্টিভ হয়। যেমন আমি বলি, যেমন রাশেদ ভাই একজন দক্ষ মানুষ, এই যে দক্ষ মানুষ, তো মানুষেরই তো অ্যাডজেক্টিভটা হচ্ছে দক্ষ, তাই না? অথবা রাশেদ ভাই তো অ্যাডজেক্টিভ হচ্ছে, মানে এই যে দক্ষটাকে রাশেদ ভাই না। তা আপনি এটাকে যেভাবেই বুঝেন, মূল বিষয়টা হচ্ছে যে যেটা অ্যাডজেক্টিভ থাকবে সেটা নাউনের অ্যাডজেক্টিভ হয়। একটা নাউন, ওই নাউনের অ্যাডজেক্টিভ হয়। গুণটা কি? নাউনের। যেমন আমি যদি বলি নাস্তিকরা খারাপ, তা খারাপ আমি কাদের বলছি? নাস্তিকরা। নাস্তিকরা একটা নাউন না? সো এইখানে লজিকটা হচ্ছে, যদি
যেমন এখানে কাইন্ড পার্সন, এই পার্সনটার অ্যাডজেক্টিভ হচ্ছে কাইন্ড। তো যদি পার্সনটা নাউন হয় আর নাউনের গুণটা কি কাইন্ড, তো এই কাইন্ডটা তো এই নাউনকেই, মানে এই কাইন্ডটা কি এই নাউনটাই তো, তাই না? তো এই জন্য যেটা অ্যাডজেক্টিভ থাকবে, এই অ্যাডজেক্টিভটা তো এই নাউনেরই অ্যাডজেক্টিভ, এর জন্য অ্যাডজেক্টিভটাকেও ইসমের অন্তর্ভুক্ত করা হয়। বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখলাম যে হিয়া মানে হিটা হুয়াটা যেহেতু নাউনের পরিবর্তে আসছে, সেহেতু এই হি প্রোনাউনটা হুয়াটা আরবিতে ইসমের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে কাইন্ডটা কার কার অ্যাডজেক্টিভ, এটা এটা হচ্ছে একটা ইসমের অ্যাডজেক্টিভ। এই জন্য এই অ্যাডজেক্টিভটাকেও আরবিতে ইসমের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আরবিতে ইসমের অন্তর্ভুক্ত। হ্যাঁ, যেমন দ্রুত, সারিউন। হ্যাঁ, সারিউন, যেটাকে ইংরেজিতে মনে হয় FAST বলে, ফাস্ট, দ্রুত। তো দ্রুত তো এটা তো ইংরেজিতে অ্যাডভার্ব, বাট আরবিতে এটা হচ্ছে ইসমের অন্তর্ভুক্ত। ইন্টারজেকশন কিছু ইয়ে থাকে, আলাস, হ্যাঁ, তো এই বিষয়গুলো আরবিতে ইসমের অন্তর্ভুক্ত। এখন বাকি থাকলো কি, মানে এখন প্রথম অবস্থা হয়তো আপনাদের কঠিন লাগতে পারে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন একদম পানি, একটু পরে এটা পানি হয়ে যাবে। ফেলটা কি? ফেলটা মানে সোজা, ফেল মানে কাজ, ফেল মানে কাজ। করি, যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, বলি, হাঁটি, লাফাই, এগুলো কাজ না? তো করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, করব, খাবো, দাবো, ঘুমাবো, করব, খাবো, ঘুমাবো, দেখবো, এগুলো কাজ না? এই প্রত্যেকটা কাজ, এইটা ইংরেজিতে ভার্ব, আরবিতে এটাকে বলা হয় ফেল, বাংলাতে ক্রিয়া বলে। আচ্ছা, হারফটা কি? হারফটা এখানে লেখা আছে প্রিপোজিশন ও কনজাংশন হারফের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো আমরা ভার্ব শেষ হইলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এটা ভার্ব, আর প্রিপোজিশন কনজাংশন হারফের অন্তর্ভুক্ত। 8 প্রকারটা কিভাবে 3 প্রকার হইলো এটা বুঝাই দিলাম। এবার আমরা একটা জিনিস অনেক ভাবে বুঝবো, ঘাবড়ানোর কিছু নাই। আমরা একটা বিষয়কে অনেক ভাবে বুঝবো, এজন্য এই ইংরেজির মাধ্যমে প্রথমে কেন বুঝালাম, কারণ আপনারা ইংরেজি ভালো বুঝেন এই জন্য। বাট এখন আমরা, ধরেন আপনি ইংরেজি বুঝেন না, ধরেন আপনারা অত্যন্ত উচ্চ শিক্ষিত মাশাআল্লাহ, বাট ধরেন আপনারা কিছুই জানেন না, তো ওই জায়গায় আমি যে তথ্যটা আপনাদের দেব, ধরেন এটা বুঝবেন কিভাবে, খুব সহজ একটা টেকনিক। টেকনিক হচ্ছে ইসম, ফেল, হারফ। প্রথমে ফেল আর হারফের দিকে তাকাবেন। ফেলটা কি? ফেলটা হলো কাজ বুঝায়, এটা তো বুঝছেন। করে যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, বলি, করছি, খাচ্ছি, যাচ্ছি, করছি, খাচ্ছি, মানে যাচ্ছি, ঘুমাচ্ছি, বলছি, কাজ হলো ফেল। আর হারফ কি? হারফ হইলো যেমন উপরে, নিচে, এবং, অতঃপর। হারফ হইলো যেটা ইসমও না, কাজও না। ধরেন আমি লিখলাম এবং, খুব খেয়াল করেন। আচ্ছা আমাকে বলেন তো, এবং কি কোনো কাজ? এবং কি কোনো কাজ? এবং কি কোনো কাজ? না না এবং কোনো না, কাজ না। আচ্ছা, এবং কি কোনো কারো নাম এবং দেখছেন আপনি কখনো এবং কারো নাম? না না এবং তোর হ্যাঁ, কারো নাম এবং দেখছিলেন? না 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 হ্যাঁ, কারণ আচ্ছা, এবং কারো নামও হয় না, আবার এবং কাজও না, তো এইটা হচ্ছে কি? এইটা আপনার হারফের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আমি লিখলাম তারপর। তারপর কি কোনো কাজ? করি, যাই, খাই, ঘুমাই, দেখি, শুনি, কাজ না। তারপর কারো নাম কি তারপর হয়? ধরেন কোনো বস্তুর নাম, কোনো ব্যক্তির নাম কেউ রাখলে সেটা ভিন্ন বিষয়। কেউ, আচ্ছা, কারো নাম যদি ধরেন তারপর রাখলো ইচ্ছা করে, একজন দুষ্টমি করে, হ্যাঁ, তখন ওই ব্যক্তির ক্ষেত্রে ওটা আবার ইসম হবে। বুঝছেন? ধরেন কেউ করলো যে আহ রাশেদ ভাই, রাশেদ ভাইয়ের একজন ছেলের নাম লিখে দিল ধরেন তারপর। এখন তারপর তো, এখন কি ওই রাশেদ ভাইয়ের ছেলের জন্য তারপরটা আসলে ইসম।
বাট এভাবে কিন্তু তারপর ব্যক্তির নামও হয় না, বস্তুর নামও হয় না, আবার কাজও হয় না। তারপরে যে আমরা বলি না এটার পরে এটা ঘটছে, তারপর আমরা এটা করব, তো তারপরটা হরফের অন্তর্ভুক্ত। ও এটা কাজও না, নামও, কারণ নাম ও হয় না, তো এটা হরফের অন্তর্ভুক্ত। উপরে, উপরে কি কোনো কাজ নাকি? কোনো কাজ না, এটা কোনো কাজও না, আবার এটা কারণ নাম উপরে হয় না, এজন্য এটা হরফের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, সিম্পল। আপনি হরফ যদি বুঝে ফেলেন, ফেল যদি বুঝে ফেলেন, তাহলে বাকি যেটা থাকবে সেটাই ইসম, ইসম বুঝে ফেলবেন। রাইট? সিম্পল জিনিস। দেখেন আরেকটা জিনিস বলি, ধরেন বলতেছে হরফ মানে ওইটা যেটা বুঝতে গেলে আরো কিছু শব্দের প্রয়োজন। ধরেন উপরে বুঝতেছেন না কিছু, আমি যদি বলি টেবিলের উপরে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, টেবিলের উপরে কিছুটা বুঝতে পেরেছি, তারপর বুঝতে পারেন নাই। হ্যাঁ, ওই কাজের পর, হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম, তারপরে মাঠে খেলেছি, ও এখন বুঝতে পেরেছি। এবং জাইদ ও হামিদ, বা জাইদ এবং হামিদ ক্রিকেট খেলেছে, ও এখন বুঝেছি। তো মোটটা কথা, আপনি হারফ চিনে ফেললে, হারফ তো চিনেনি, প্রিপোজিশন কনজাংশন, এটা তো আর ইয়া করার ইয়া না। আর ফেলও চিনেন, তার মানে বাকি যেটা থাকবে সেটা ইসম। বা ধরেন আপনি ইসম চিনতেছেন, ভার্ব চিনতেছেন, বাকি যেটা থাকবে সেটাই হারফ। ঠিক আছে? সহজ জিনিস। এখন আচ্ছা, এখন নিচে যাই, দেখেন জাইদুন, এটা ইসমের অন্তর্ভুক্ত কেন? কারণ এটা হচ্ছে, আমার কথা কি এর আগে শোনা যাচ্ছিল? ক্লিয়ার, সব ক্লিয়ার। আচ্ছা, তো জাইদুন এইটা হচ্ছে ইসমের অন্তর্ভুক্ত, কারণ এটা ব্যক্তির নাম। বাংলাদেশ, বাংলাদেশকে বোঝায়, এটাও ইসমের অন্তর্ভুক্ত, জায়গার নাম, দেশের নাম। ঢাকা, এটাও ইসমের অন্তর্ভুক্ত, ঢাকাকে বোঝাচ্ছে, জায়গার নাম। কিতাবুন, এটা বস্তুর নাম, বই, এটাও ইসমের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম ইসমের অন্তর্ভুক্ত। হুয়া, হুয়া মানে সে, জালিকা মানে ওই, লিখে দিলাম যাতে করে আপনারা বুঝেন। জাম, তো হুয়া সে, সে প্রোনাউন না? তা আরবিতে প্রোনাউনও ইসম, প্রোনাউনও নাউন। আরবিতে জমির বা প্রোনাউন ইসমের অন্তর্ভুক্ত। জালিকা এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না? দ্যাট। তা আরবিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও ইসমের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছে? জামিলুন, এটা হলো সুন্দর, এটা অ্যাডজেক্টিভ, সুন্দর, এটাও কি ইসমের অন্তর্ভুক্ত, কারণ আরবিতে অ্যাডজেক্টিভ ইসমের অন্তর্ভুক্ত। লিখে দে। সারিহুন, দ্রুত, এটাও ইসমের অন্তর্ভুক্ত, এটা অ্যাডভার্ব, এটাও ইসমের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এরপরে দরাবা, দরাবা মানে সে মারল, তো এটা ফেল, কাজ। এখন ধরেন আমি আবার লিখলাম নাসরা, এর মানে হলো সে সাহায্য করলো। আচ্ছা, এখানে তো বলতে বুঝবে। এটা হলো টু, তারপরে ইংরেজি কি হবে? ফা 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 ফা। হ্যাঁ, সাথে সাথে ইংরেজি কি?
ওর সাথে এটাও সাথে দেন, তারপর এটা দাও, এটা দেন দিলাম, তারপর সাথে সাথে এটা বুঝবেন। ফি, ইন, মধ্যে, এগুলো সব পার্টিকেল, প্রিপোজিশন এন্ড কনজাংশন। এটা হারফের অন্তর্ভুক্ত। অর্থগুলো কি লিখে দিতে হবে, বাংলা লিখে দিতে হবে? বললেন কেউ, মানে বাংলা কি লিখে দিতে হবে কিনা? আপনারা তো বাসায় লেখে না সবাই, কোনো ইয়ে পাবেন না, মানে ডিরেক্টলি বলবেন যে হ্যাঁ বাংলা লিখে দেন অথবা লিখে দেন না, ঠিক আছে? আচ্ছা, এগুলো হারফের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে ও অর্থ দেওয়া আছে। ও মাশাআল্লাহ, ঠিক আছে, আমি লিখে দিছি যদিও অর্থ দেওয়া আছে। এই যে প্রোনাউন অ্যাডভার্ব, যাক ভালো হয়েছে। আচ্ছা, এখন আজকের ক্লাসে আমরা নতুন টপিক, মানে আর্টিকেল আর একটা টপিক শিখবো এখন। আচ্ছা, 10টা আমাদের হাতে সময় আছে। আমরা তো শুরু করেছিলাম 9টা 40-এ, ঠিক আছে? তো আমরা এটাও করি। আর্টিকেল দরকার হলে আমরা ক্লাস রিভিশন দেব। আজকের ক্লাসটা আমরা রিভিশন দেব, হ্যাঁ, কোনো সমস্যা নাই, যেহেতু অনেকে আসে নাই। রাশেদ ভাই কি বলেন, আমরা ক্লাসটা কি কন্টিনিউ করব? মুহিত ভাই, রাশেদ ভাই, ইমাম মাহাদি ভাই, 2-1 জন স্টুডেন্ট মিসিং আছে। প্লিজ কন্টিনিউ করেন। ওনারা যদি অনুরোধ করে পরে আপনি একবার দরকার রিপিট করে নেন, তাতেও আমাদের কোনো আপত্তি নাই, আমাদের হ্যাঁ 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 রিভাইজ হয়ে যাবে। আমার একটা হ্যাঁ ছোট হ্যাঁ প্রশ্ন ছিল যে জি 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 বলেন। হ্যাঁ হ্যাঁ খোদ ইসম শব্দটা কি ইসম? হ্যাঁ, ইসম, ইসম শব্দটা, ইসম মানে নাম। যেমন হ্যাঁ, আমরা বলি মা ইসমুকা, তোমার এখন নাম কি? এটা প্রশ্ন না ভাই, প্রশ্ন হইলো যে ফেল শব্দটা কি ইসম? ফেল শব্দটা কি ইসম কিনা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ফেল শব্দটা ইসম। সেই হিসাবে হার্ফ শব্দটাও ইসম। হ্যাঁ, হার্ফ শব্দটা ইসম। মানে ইয়া করলে আবার ওনাদের জন্য জটিল হয়ে যাবে, বুঝছেন? না না, আমি এই বলতে পারি কোশ্চেন পরে করেন মুহিত ভাই, বুঝছেন? হ্যাঁ, এই কোশ্চেন গুলো হয়তোবা ধরেন পরে করলে ভালো, এখন করলে। আচ্ছা, আমি মুহিত ভাইকে কোশ্চেন করলাম, ফেল কেন ইসমের অন্তর্ভুক্ত? না, ফেল ইসমের অন্তর্ভুক্ত না, ফেল শব্দটা একটা শব্দটা, হ্যাঁ আইডিয়া। শব্দটা, হ্যাঁ ফেল শব্দটা কেন আইডিয়াটা, ইসমের অন্তর্ভুক্ত? আইডিয়া আসলে একটা ইসম। যে কোনো আইডিয়াই আসলে ইসম। যেমন ধরেন এডুকেশন, এডুকেশন হুম তো কোনো বস্তুর নাম না, এটা একটা আইডিয়া, হুম এটা একটা ফ্রেমওয়ার্ক। হুম এই হুম ফ্রেমওয়ার্কটাও কিন্তু ইসম। সো হুম আইডিয়াস আর ইসম। আচ্ছা, হারফ এই জন্য ইসম বলতেছেন। আচ্ছা, আমি কি কারণে ইসম বলেছি জানেন? আমি জি, আপনার সাথে শেয়ার করি। সেটা হইলো, আমরা তো পড়ি কালিমা 3 প্রকার। একটা হইলো ইসমুন, আর একটা হচ্ছে ফেইলুন, আর একটা হচ্ছে হারফুন, তাই না? আমরা তো এভাবে পড়েছি। সো মূল বিষয়টা হচ্ছে তানবিন সব সময় ইসমের মধ্যে থাকবে। তানবিন কখনো ফেল বা হারফের মধ্যে হবে না। তানবিন থাকা মানে ইসম, তানবিনটা হচ্ছে ইসমের একটা আলামত, ঠিক আছে? এই জন্য ফেল শব্দটা ইসম, হারফ শব্দটা ইসম, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমার অবজারভেশন, জি। আমি ওই অবজারভেশন থেকে বলেছি। আপনার অবজারভেশনটা ঠিক আছে, যেহেতু এটা ক্রিয়া, হ্যাঁ, ভার্বাল নাউন অথবা আইডিয়া, যেটা আপনি বলেছেন। তো যাই হোক, ওই যারা নতুন আছেন ওরা মানে বিষয়টাকে ওভাবে নেওয়া দরকার নাই, ঠিক আছে? মানে হয়তো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। ওকে ফাইন, আমরা পরে যাই। আচ্ছা, আর্টিকেল, আর্টিকেল এটাকে আরবিতে বলা হয় ওসাআত। হুম, আপনার আরবি নাম কঠিন লাগলে আরবি নাম বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের বেসিক, কারণ আমাদের বেসিক যে জিনিসটা শেখা দরকার সেটা গুরুত্বপূর্ণ। আরবি নাম কঠিন লাগলে আরবি নাম বাদ ধরেন। তা আর্টিকেলকে এটাকে উসাদ বলে। আর্টিকেল এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট। আচ্ছা, এই আর্টিকেল যাওয়ার আগে এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন আমরা তো এইটা বের করছি, যে কি বের করছিলাম একটু আগে, যে একটা বইয়ের মধ্যে অনেকগুলো শব্দ থাকে। তো এই শব্দের একটা করে ব্যাকরণগত নাম থাকে, এই নামটারাই আমরা কালিমা বলি।
হ্যাঁ, যেমন ধরি যদি দেখি শব্দটা কাজ বুঝায়, তো এই শব্দটা ফেল। যদি দেখি যে শব্দটা নাম বুঝায়, নাম, কোরআন মাজিদে মুসা আলাহিসাল্লামের সাল্লামের নাম পাইছি, মুসা, ও এটা ইসমের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কোরআন মাজিদে প্রোনাউন পেলাম, কুল হুয়াল্লাহু আহাদ, ও হুয়া পেয়েছিস তিনি বা সে, প্রোনাউন, ও এটাও ইসমের অন্তর্ভুক্ত। তো আমরা কোরআন মাজিদে যতগুলো শব্দ আছে, প্রত্যেকটা শব্দের একটা করে ব্যাকরণগত নাম আছে, সেটাকে আমরা পার্সিফিস বা কালিমা বলে দেখবো যে ওটা কি কোনটার মধ্যে পড়ে যায়। কাজ হইলে ফেলের মধ্যে পড়ে যাবে, হ্যাঁ, নাম হইলে বা প্রোনাউন হইলে বা অ্যাডজেক্টিভ হইলে সেটা ইসমের মধ্যে পড়ে যাবে। আর যদি এটা ফেল না হয়, ইসমা না হয়, সেটা হারফের মধ্যে পড়ে যাবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ফিটা কি প্রিপোজিশন মধ্যে, তো এটা হারফের অন্তর্ভুক্ত। তো প্রত্যেকটা শব্দ দেখবেন এটা হয় ইসম হবে, অথবা ফেল হবে, অথবা হারফ হবে, কোরআন মাজিদে প্রত্যেকটা শব্দ। এখন এরপরে যে জিনিসটা বুঝতে হবে সেটা হইলো, আচ্ছা ঠিক আছে, প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে তিনটা নাম আছে। এরপরে এখন আমরা ইসম সম্পর্কে একটু স্টাডি করব। একটা ইসমের আরো কয়েকটা বিষয় থাকে, যেমন একটা ইসম, ফর এক্সাম্পল জাইদুন। আমি যদি আপনারা বলি জাইদুন ছেলে না মেয়ে, যদি আপনারা প্রশ্ন করি, বলেন জাইদ, জাইদ ছেলে না মেয়ে? জাইদ কি বোঝায়, ছেলে বোঝায় না মেয়ে বোঝায়? ছেলে 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 ছেলে, মাশাআল্লাহ। তো জাইদ ছেলে, যেটাকে আমরা ইংরেজিতে ম্যাসকুলিন বলি, এটা ম্যাসকুলিন জেন্ডারে ফালাই, তাই না? তো দেখেন জাইদ ইসম, আবার জাইদ ম্যাসকুলিন, জাইদ ছেলে। মানে বিষয়টা একটু বুঝাই। বিষয়টা হচ্ছে, যেমন আমি মানুষ, এটা আমার পরিচয়। এবার মানুষের মধ্যে মানুষ তো আমিও, মানুষ তো বিলকিস আপুও, বাট না আমি ছেলে। ও ঠিক আছে, আপনি মানুষ, আপনি ছেলে, আচ্ছা। আবার আমি বললাম আমি শিক্ষক, ধরেন, ও আচ্ছা আচ্ছা, আপনি মানুষ, আপনি ছেলে, আপনি আরবি শিক্ষক, আচ্ছা ঠিক আছে। এখন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে, মানে আমার গুণ, আমার গুণ বলেন, মানে আমি মানুষও, এটা সঠিক, আমি পাশাপাশি পুরুষও, এটাও সঠিক, আমি পাশাপাশি ছেলে, আমি পাশাপাশি শিক্ষক, এটাও সঠিক। একজন মানুষের যেভাবে একাধিক আইডেন্টিফিকেশন থাকতে পারে, হ্যাঁ, যেমন একটা ব্যক্তি সে মানুষ, আবার পুরুষও, আবার মুসলিমও হইতে পারে না, হ্যাঁ, আবার শিক্ষক, আবার জারিফ কিন্তু শিক্ষক না, জারিফ স্টুডেন্ট, জারিফ মানুষ, জারিফ ছেলে, জারিফ স্টুডেন্ট, বিলকিস বানু আপু মানুষ, মেয়ে চাকরিজীবী, বাস দেখেন। তো তার মানে একজন মানুষের শুধুমাত্র একটা আইডেন্টিফিকেশন থাকে না, একাধিক আইডেন্টিফিকেশন থাকতে পারে। তো ইসম, তো ঠিক আছে, দেখলাম একটা শব্দ ইসম, তো ইসমের মধ্যে আরো পরিচয় থাকতে পারে, ইসম থেকে অনেক কিছু জানার থাকতে পারে। যেমন ইসমটা, জাইদটা, এটা ছেলে নামে, ঠিক আছে, এই যা জাইদ, এটা ছেলে নামে। ছেলে আচ্ছা, এরপরে বানজাল, জাইদ আমরা দেখলাম মেসকুলিন, ছেলে। আচ্ছা, জাইদ এটা ছেলে, বুঝলাম ম্যাসকুলিন। জাইদ কি একজন বোঝায়, দুইজন বোঝায় না, মানে একজন বোঝায় না একাধিক বোঝায়? জাইদ এটা একজনই তো বোঝাচ্ছে। একজন বোঝায়, সিঙ্গুলার। জাইদ একজন বোঝায়, সিঙ্গুলার, এটার একটা নাম্বার আছে, এটা একজন বোঝায়, সিঙ্গুলার, যেটাকে আপনারা নাম্বার পড়ছেন। তো বাংলাদেশ, এটা যেমন একটা ইসম, ইসমের অন্তর্ভুক্ত, আবার এটা দেশের নাম, তো এটা মুয়ান্নাস মানে মহিলা। বাংলাতেও নদীকে মেবি মহিলা ধরে, স্ত্রীবাচক ধরে, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ মেবি ধরে নদীকে। তো আরবিতে দেশের নাম, জায়গার নাম স্ত্রী, স্ত্রীবাচক শব্দ, স্ত্রী ধরে, ফেমিনিন জেন্ডার ধরে, তো মুয়ান্নাস ধরে, মুয়ান্নাস মানে ফেমিনিন জেন্ডার। তো দেখেন এটা একটা ইসম, আবার এটা মহিলা, ফেমিনিন। আবার বাংলাদেশ কয়টা, একটা দেশ না, এই জন্য এটা সিঙ্গুলার। তো কিতাবুন, কিতাবুন মানে একটা বই, তা একটা বই সিঙ্গুলার, বইটা ইসমের অন্তর্ভুক্ত, বইটার একটা জেন্ডার থাকবে।
তো জেন্ডারটা এখন বললাম না, বললে হয়তো একটু অন্যরকম লাগবে। হ্যাঁ, এটা মেসকুলিন বলে আরবিতে, তো একটু আপনাদের জন্য একটু জটিল লাগতে পারে। তো বাট আপাতত এটা মাথায় রাখেন যে একটা ইসমের নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল 4টা জিনিস থাকে একটা ইসমের। একটা ইসমের নাম্বার, জেন্ডার, কেস, আর্টিকেল 4টা জিনিস থাকে, তো একটা ইসমের আর্টিকেল থাকে। আচ্ছা, এবার আমি বুঝাই। এই যে যেমন ধরেন জাইদ, হ্যাঁ, বা ধরেন আমি বললাম যে মুহিত ভাই গতকালকে শুরুর দিকে ক্লাস করতে পারে নাই নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে। আচ্ছা, মুহিত ভাই কি নির্দিষ্ট না অনির্দিষ্ট বলেন? নির্দিষ্ট না অনির্দিষ্ট বলেন? এটা তো নির্দিষ্ট। এটা মুহিত ভাই নির্দিষ্ট। হ্যাঁ, নাম, স্পেসিফিক নাম নির্দিষ্ট, কারণ আমরা বুঝতে পারতেছি কে, ও মুহিত ভাই। নির্দিষ্ট ব্যক্তির নাম, জায়গার নাম, এটা ডেফিনেট। আবার দা ব্যবহার করলে সেটাকে আমরা ডেফিনেট ধরি, তাই না? আচ্ছা, তো জাইদুন এটা ডেফিনেট, নির্দিষ্ট। বাংলাদেশ, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? ধরেন বাংলাদেশ আজকে ক্রিকেট খেলায় জয়লাভ করেছে, নির্দিষ্ট না অনির্দিষ্ট? বাংলাদেশ কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বলেন? নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্টটা বাংলাদেশ নির্দিষ্ট। আমি বললাম কিতাবুন একটি বই, কিতাবুনে বললাম একটি বই, এ বুক। এখন বলেন এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? ছোটবেলায় পড়ছিলেন একটি বই, কিতাবুন। এক নির্দিষ্ট। থাকলে সেটা অনির্দিষ্ট। নির্দিষ্ট। না না না, এক থাকলে, একজন ছেলে একটি বই, এক থাকলে সেটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট না। তো যাই হোক, একটি বই, যেমন আমি বললাম আমার কাছে একটা বই আছে, আপনি বুঝছেন এটা কোন বই? আমি আপনাকে বললাম, আপনাদের বললাম আমার কাছে একটা বই আছে, বলেন আপনি বুঝতে পেরেছেন এটা কোন বই? বুঝতে পারেন নাই তো? এটা তো নির্দিষ্ট। এটা অনির্দিষ্ট। এটা অনির্দিষ্টটা হ্যাঁ, অনির্দিষ্ট। তো একটি, একজন, তো যাই হোক এটা অনির্দিষ্ট। তো দেখেন এগুলো কিন্তু ইসম। সো ইসমের একটা আর্টিকেল থাকবে, এটা ডেফিনেট অথবা ইনডেফিনেট হবে। যেমন জাইদ, এটা ইসম, সত্য। জাইদ এটা নির্দিষ্ট, এটাও সত্য। পয়েন্টটা বুঝেছেন? আচ্ছা, এই জন্য আমরা ইসম টপিক, আমরা এখন ইসম নিয়ে রিসার্চ করব। মানে আমাদের কয়েকটা ক্লাস ইসমের উপর থাকবে, কোন জায়গা থেকে ক্লাসটা কোন জায়গায় যাচ্ছে এগুলো বুঝলে আপনাদের বেসিকটা আরো ক্লিয়ার হবে। এখন ইসম, আমরা যাই ইসমে যাই। আহা, সব কেটে দিলাম কেন? আচ্ছা আছে। এখন ইসমের মধ্যে আর্টিকেল থাকবে। ইসমের আর্টিকেল থাকবে। ইসমটা হয় নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। সো নির্দিষ্ট, এটা লেখা আছে, মারিফা নাকিরা লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে নির্দিষ্ট মারিফা, আর অনির্দিষ্টকে বলা হয় নাকিরা। এটা নির্দিষ্ট, দাঁড়ান বাংলায় লিখে দিই নিচে, আপনাদের জন্য সুবিধা হবে। এটা নির্দিষ্ট, দাঁড়ান, এটা অনির্দিষ্ট। নির্দিষ্ট অনির্দিষ্ট। বাংলা আর্টিকেল, মানে আরবিতে আর্টিকেল দুই প্রকার, মারিফা নাকিরা। নির্দিষ্ট অনির্দিষ্ট, মারিফা মানে নির্দিষ্ট, নাকিরা মানে অনির্দিষ্ট। এইটা এখন যে কথাটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ধরেন আমি দেখতাম যে আমি যখন ওস্তাদদের ক্লাস করতাম তখন দেখতাম ওস্তাদরা আর্টিকেল পড়াইতেছে, ওসাহাত পড়াইতেছে, ওস্তাদরা মারিফার মানে আলোচনা, মারিফা আলামত, মারিফা চেনার উপায়। কি ব্যাপার? হ্যাঁ, আমরা তো ইংরেজিতে পড়ছিলাম, দুইটাই পড়ছিলাম। মানে ইনডেফিনিট হচ্ছে এ বুক, ডেফিনিট হচ্ছে দা বুক। আমরা তো ডেফিনিট ইনডেফিনিট দুইটাই পড়ছিলাম, বাংলাও নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই পড়ছিলাম। আরে আরবিতে ওরা দেখি খালি নির্দিষ্ট পড়ায়, মারিফা পড়ায়। কাহিনীটা কি? এই কাহিনীটা বুঝতে হবে, তাহলে বুঝবেন যে অন্যান্য টিচারদের বিষয়টা বুঝবেন, বা পরিকল্পনাটা, বা কেন শুধুমাত্র মারিফা চেনার উপায় শিখায়। আমরা শুধুমাত্র মারিফা চেনার উপায় শিখবো। এই যে দেখেন এগুলো, আমরা কোন কোন শব্দগুলো মারিফা বা ডেফিনেট সেটা শিখবো। এভাবে যাচ্ছি কেন সেটা একটু বুঝাই। ধরেন আপনার একটা প্লেট আছে, প্লেটের মধ্যে অনেকগুলো ভাত আছে আর 3টা পাথর আছে। এখন আমি বললাম এখানে ভাত ও পাথর আছে।
ধরেন আপনি ভাতও চিনেন না, পাথরও চিনেন না। আপনি ভাতও চিনেন না, পাথরও চিনেন না। ধরেন আমি বললাম এই প্লেটের মধ্যে ভাত ও পাথর আছে, এরপরে বললাম এই লালগুলো হলো পাথর। এখন বলেন বাকিটা কি? আমি বলছি লালগুলো হলো পাথর, তাহলে বাকিটা কি হবে? ভাত। ভাত হবে। কিভাবে বের করছেন? এটা মাথায় রাখবেন, যখন আমাদের অপশন দুইটা থাকবে তখন যে কোনো একটা চিনা ফেললে, যে কোনো একটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলে বাকিটাকেও আমরা অটোমেটিক আইডেন্টিফাই করতে পারবো। সুবহানাল্লাহ। এর জন্য বিশ্বের মধ্যে যত আরবি ব্যাকরণের শিক্ষক আছেন সবাই দেখবেন মারিফা মারিফা ডেফিনেট নাউন চেনার উপায়, মারিফা চেনার উপায় শিখায়। কেন? কারণ আপনি যদি মারিফা কোন কোন শব্দগুলো মারিফা বা ডেফিনেট এইটা যদি জানতে পারেন, চিনতে পারেন, তাহলে বাকি যেটা থাকবে সেটাই নাকিরা বা ইনডেফিনেট, নাকিরাটাকেও আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখবেন আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। যেহেতু আমাদের অপশন দুইটা, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, এমনকি জেন্ডারের ক্ষেত্রেও এই রুলসটা অ্যাপ্লাই হয়। যেহেতু আমাদের অপশন দুইটা, এজন্য আমরা যে কোনো একটা জানতে পারলে, শিখতে পারলে আরেকটা আমরা অটোমেটিক আইডেন্টিফাই করতে পারবো। এজন্য আমরা এই ক্লাসে, আমাদের ক্লাসে আমরা শিখব মারিফা বা ডেফিনেট নাউন চেনার উপায়। কোন কোন শব্দটা মারিফা বা ডেফিনেট সেটা আমরা চিনব। 1 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট ব্যক্তি বা জায়গার নাম যেটাকে প্রপার নাউন বলা হয় সেটা মারিফা বা ডেফিনেট। ধরেন জাইদ নির্দিষ্ট ব্যক্তির নাম না? জাইদ কি নির্দিষ্ট ব্যক্তির নাম না? এর জন্য এটা মারিফা বা ডেফিনেট। মারিফা বা ডেফিনেট একই কথা, বা নির্দিষ্ট। আচ্ছা, হামিদুন এটাও ব্যক্তির নাম, এজন্য এটা মারিফা বা ডেফিনেট। এগুলো কিন্তু ইসমও। একটা কথা মাথায় রাখবেন, আমরা ইসমের এখন একটা ক্যাটাগরিতে যাচ্ছি। ইসমের মধ্যে কোন কোন ইসম গুলো মারিফা সেটা আমরা চিনতেছি, সেটা আমরা আইডেন্টিফাই করতেছি। পয়েন্টটা বুঝেছেন? আচ্ছা, তো সেটা হচ্ছে যে জাইদ নির্দিষ্ট ব্যক্তির নাম, হামিদ নির্দিষ্ট ব্যক্তির নাম, মাহমুদ নির্দিষ্ট ব্যক্তির নাম, এজন্য এগুলো মারিফা। বেলাল নির্দিষ্ট ব্যক্তির নাম, আদম নির্দিষ্ট ব্যক্তির নাম, মারিয়াম নির্দিষ্ট ব্যক্তির নাম, এগুলো সব মারিফা। বাংলাদেশ নির্দিষ্ট জায়গার নাম, মিসরু মিশর নির্দিষ্ট জায়গার নাম, আলে ইরাক ইরাককে বোঝায় নির্দিষ্ট জায়গার নাম, মক্কা মক্কা নির্দিষ্ট জায়গার নাম, ঢাকা নির্দিষ্ট জায়গার নাম, পাকিস্তান পাকিস্তানকে বোঝায় নির্দিষ্ট জায়গার নাম, আমেরিকা আমেরিকাকে বোঝায় নির্দিষ্ট জায়গার নাম। তো নির্দিষ্ট ব্যক্তি এবং জায়গার নাম মারিফা বা ডেফিনেট। ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট বুঝে ফেললাম আমরা, এগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিছি। শুধু এই উদাহরণের, হ্যাঁ উদাহরণের বাইরে ধরেন আমি যদি বলি, ধরেন উদাহরণের বাইরে যদি আমি একটা শব্দ দেই, আমি যদি বলি খদিজা, খদিজা, তো খদিজা এটা নির্দিষ্ট ব্যক্তির নাম না, এই জন্য এটা মারিফা বা ডেফিনেট হবে। বাস, সিম্পল। ঠিক আছে? আচ্ছা, নাও আচ্ছা, যেসব শব্দের শুরুতে আল থাকবে সেই শব্দগুলো ডেফিনেট বা মারিফা হবে। ইংরেজিতে আলটা একটু বুঝিয়ে দেই। যেমন আমরা ইংরেজিতে দা বয় বলি না, দা বয়, হ্যাঁ, এই যে দা যুক্ত করি না, আরবিতে দায়ের আরবি হচ্ছে আল, আলিফ লাম আল। এই আলটা হলো দা, আর বয়টাকে বলা হয় ওয়ালাদ। আল ওয়ালাদু, আল ওয়ালাদু, এই দাটা হলো আল, আলিফ লাম আল। তো ইংরেজিতে আর্টিকেলের পর একটা স্পেস দেওয়া হয়, আরবিতে স্পেস দেওয়া হয় না। আরবিতে আল আর ওই নাউনটাকে একসাথে লেখে। তো দা বয় যদি ডেফিনেট হয়, মারিফা হয়, ডেফিনেট হয়, তাহলে আল ওয়ালাদুও ডেফিনেট হবে, মারিফা হবে, কারণ আল আর দা একই কথা। এজন্য যে সমস্ত শব্দের শুরুতে আল দেখবেন, আল মানে দা, সেটা মারিফা বা ডেফিনেট। আল ওয়ালাদু দা বয়, আল বিন্তু দা গার্ল, হ্যাঁ, আল বিন্তু কি দা গার্ল, আশামসু দা সান সূর্য, আল কামারু দা মুন চন্দ্র, আর রজুলু দা ম্যান লোক, আল আরদা দা আর্থ পৃথিবী। দা আছে প্রত্যেকটা জায়গায়, এগুলো সবগুলো কিন্তু মারিফা বা ডেফিনেট, আল আছে। আল জান্নাহ দা গার্ডেন, আল আছে, ডেফিনেট। আর রহমান আল আছে, দা মোস্ট গ্রেসিয়াস
বা দ্য মোস্ট মার্সিফুল, আল আছে, দা আছে। আসামা, দ্য স্কাই, আল আছে, দা আছে। তারপরে আল বাইত, দ্য হাউস, আল আছে, দা আছে। আলহামদু, দ্য প্রেজ, এখানে অল প্রেজ হিসেবে আসছে। যাই হোক, আপনি দা ধরেন, আল আছে, ডেফিনেট। আন্নাস, আল আছে, দ্য ম্যান, ডেফিনেট। সো প্রত্যেকটা শব্দ মারিফা বা ডেফিনেট, কারণ আল আছে শুরুতে, দা আছে, আল আছে। ক্লিয়ার? এটাও বুঝতে পারছেন? এটাও বুঝতে পেরেছেন? হ্যালো, আছেন নাকি আপনারা? হ্যাঁ আমার জি কথা ভাই, শোনা যায়? বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ, একটু মনোযোগ দিন। আচ্ছা, এরপরে আরবিতে প্রোনাউন গুলো ডেফিনেট হিসেবে বিবেচনা করা হয়। কিভাবে বুঝায় দেই? আগের উদাহরণ দিয়ে বুঝায় দেই। হ্যাঁ, এই জায়গায় লেখা আছে জাইদুন মুআল্লিমুন, জাইদ একজন শিক্ষক। আমাকে একটু বলেন, জাইদ এটা ডেফিনেট না ইনডিফিনিট? বলেন, জাইদ কি? হ্যাঁ, জাইদ শুনি নাই। মারিফা, মারিফা বা ডেফিনিট ডেফিনেট, মারিফা। মাশাআল্লাহ। এটা মারিফা বা ডেফিনেট যে, এটা বুঝলেন কিভাবে? কারণ এটা ইয়ে, নাম, এক ব্যক্তির নাম। ব্যক্তির নাম ব্যক্তির নাম, সবসময় মাশাআল্লাহ। ডেফিনিট, বা স্থানের নাম ব্যক্তির নাম, সবসময়। নির্দিষ্ট ব্যক্তির নাম, মাশাআল্লাহ। তো এই হুয়াটা, জাইদুন মুআল্লিমুন হুয়া রাজুলুন রাহিমুন, সে একজন কাইন্ড পারসন। এই হুয়াটা কাকে বুঝাইতেছে? জাইদকে বুঝাইতেছে না? তো তো জাইদ যদি ডেফিনেট হয়, তাহলে হুয়াটাও তো ডেফিনেট হবে। পয়েন্টটা বুঝেছেন? কারণ হুয়াটা তো নির্দিষ্ট একটা ব্যক্তিকেই বুঝাচ্ছে। পয়েন্টটা বুঝতেছেন না, বুঝেন না? বুঝতেছেন না কোনটা? বুঝছি, জি ক্লিয়ার। হুম। বুঝতে পেরেছি। এই জন্য যত প্রোনাউন আছে, সমস্ত প্রোনাউন মাথা রাখবেন। যত সর্বনাউন আছে, হুয়া, সে বা তিনি, আনা আমি, আন্তা তুমি, হুম তারা, এগুলো প্রোনাউন না, সর্বনাউন না? এগুলো সব মারিফা বা ডেফিনেট। এটা মানে প্রিন্ট মানে নিচে এসে পড়ছে, এই ডেফিনেটটা উপরে যাবে, এই জায়গায় চলে আসবে আর কি। অবজেক্ট প্রোনাউন, হু, তাকে, কয়কার, কে, এগুলো অবজেক্ট প্রোনাউন, এটাও ডেফিনেট। যত আমাকে, তাকে, আমাকে, তোমাকে, আমাদেরকে, হু, নি, কা, না, এগুলো প্রত্যেকটা ডেফিনেট, কারণ এগুলো প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। যত প্রোনাউন আছে ডেফিনেট বা মারিফা। হাজা, এই, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হা উলা ই, ওই, এইগুলো, এইগুলো। জালিকা, ওই, উলাইকা, ওইগুলো, এগুলো সব ডেফিনেট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সমস্ত প্রোনাউন ডেফিনেট। রিলেটিভ প্রোনাউন, আল্লাজি, যিনি, আল্লাজিনা, যারা, মা, যা, মান, যিনি, যত প্রোনাউন আছে সমস্ত প্রোনাউন ডেফিনেট। ঠিক আছে? মুদাফ ডেফিনেট, মুদাফ সম্পর্কে আমরা পরে জানবো। মুদাফ ডেফিনেট হয়, মুদাফ সম্পর্কে পরে জানবেন, এটা মুখস্থ করবেন। 5 নম্বর পয়েন্টটা, মুদাফ ডেফিনেট, মুদাফ ডেফিনেট। এখন মুদাফ কি? মুদাফ এখন বুঝবেন না, মুদাফ পরে বুঝবেন। ক্লিয়ার? কিছু জিনিস এটা মুখস্থ করে রাখবেন, পরে যায় বুঝবেন, এখন না। তো এখন কাজ কি? এখন কাজ হলো মুখস্থ করা। 4 নম্বর পয়েন্ট কি? মুদাফ ডেফিনেট, মুদাফ ডেফিনেট। এখন 1 নম্বর পয়েন্ট কি ছিল? নির্দিষ্ট ব্যক্তির নাম, জায়গার নাম ডেফিনেট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শব্দের শুরুতে আল থাকলে আলাদা, একই কথা, ডেফিনেট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোনাউন গুলো, প্রোনাউন বা সর্বনাম গুলো ডেফিনেট। হ্যাঁ, আচ্ছা। 4 নম্বর পয়েন্ট হলো কি? মুদাফ ডেফিনেট, মুদাফ ডেফিনেট, মুদাফ ডেফিনেট, মুদাফ ডেফিনেট। মুখস্থ করবেন। এটা বুঝবেন না, এটা এখন বুঝবেন না, বুঝতে চাইলেও বুঝবেন না। হ্যাঁ, কারণ আপনারা এখন শুরুতে আছেন। হ্যাঁ, পরবর্তীতে ইনশাল্লাহ বুঝবেন। আমি পরে ক্লাসে বলবো, ওই মুদাফ মনে আছে, এটা হলো ওই মুদাফ, তো মুদাফ ডেফিনেট। এই পয়েন্টগুলোকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ হয়ে যাবে। আমার ধরেন নর্মাল কি, নির্দিষ্ট ব্যক্তির নাম, জায়গার নাম, মারিফা বা ডেফিনেট। শব্দের শুরুতে আল থাকলে ডেফিনেট, প্রোনাউন গুলো ডেফিনেট, আর মুদাফ ডেফিনেট। শেষ। এখন আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি, দেখবো ভাইদের কি অবস্থা। প্র্যাকটিস করি, জিজ্ঞেস করবো, আপনাদের উত্তর দিতে হবে। হুম, পারবেন ইনশাল্লাহ, সহজ জিনিস। ছিল, জারিফ ফোন দিল কেন? জারিফ কি ক্লাসে নাই? জারিফ কি ক্লাসে আছে?
জারিফ, আমার কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে ভাই। তো জারিফ কি ক্লাসে নাই? জারিফ আমাকে ফোন দিল কেন? জারিফ, আনমিউট করো। তুমি কি ক্লাসে শুনতে পাচ্ছ না? আচ্ছা, জারিফকে একটা ফোন দেই। ও ফোন দিল কেন হঠাৎ? ও মনে হয় ঢুকতে পারতেছে না। লাইন বিজি, লাইন বিজি কেন? কোথায় গেল? ও তো ক্লাসে আছে, ওর কথা শুনতে পাওয়া যাচ্ছে না, এটা ঠিক। ও আমাদেরকে শুনতে পাচ্ছে কিনা, যা হোক। হ্যাঁ, তো আলহামদু, আলহামদু বলেন। এটা ডেফিনেট না ইনডেফিনিট? আলহামদু বলেন। ডিফিনিট। ডেফিনিট। আচ্ছা, কে বলছেন? জারিফ বলছে? আচ্ছা, যা হোক। আলহামদু ডেফিনেট। আলহামদু যে ডেফিনেট, এটা বুঝলেন কিভাবে? আলিফ লাম, শব্দ শুরুতে আলিফ লাম আছে। মাশাআল্লাহ। আচ্ছা, আল আলামিনা এটা মারিফা না নাকিরা? ডেফিনেট না ইনডেফিনিট? মারেফা, ডিফিনিট। বুঝলেন কিভাবে? আলিফ লাম আছে শুরুতে। আল্লাহ শব্দটা শুধু আল্লাহ, লি মানে জন্য, দুইটা শব্দ দিকে, লি আর আল্লাহ। আচ্ছা, লিটা কি বলেন তো? আমি যদি বলি লি মানে জন্য, লিটা মারিফা নাকি নাকিরা? বলেন দেখি, উত্তর দিতে পারেন কিনা। এটা একটা লিম, বুদ্ধিবৃত্তিক প্রশ্ন করলাম। হরফে জ্বর, এটা হচ্ছে হরফে জ্বর লি। হ্যাঁ, তো প্রশ্ন করছি, হরফে জ্বর মারিফা না নাকিরা? উত্তর কি দিবেন? হরফে জ্বর হচ্ছে উত্তর দেবেন যে ভাই। মারে মারেফা নাকেরা নাকেরা, তো ইসমের এটা তো নাকেরা, ইয়ে। এটা তো হ্যাঁ, নাকেরা। এই তো মুহিত ভাই, মাশাআল্লাহ, চমৎকার। মারিফা নাকিরা তো ইসমের সাথে সম্পর্কযুক্ত, হরফের তো মারিফা নাকিরা হয় না। এটা কি প্রশ্ন করলেন? উত্তর হবে এরকম, উত্তর হবে এটা। মাঝে মাঝে ভুল প্রশ্নের উত্তর দিতে হয়। ভুল প্রশ্নের উত্তর দিলে বুঝবেন যে না, আপনি সঠিক ট্র্যাকে আছেন। কারণ আপনি হয়তো মনে করবেন এখানে লিড ধরলো না কেন, ধরলো না কেন লিটা, বুঝছেন? তো লিটা ধরি নাই এই কারণে ধরেন, লিটা তো প্রিপোজিশন, প্রিপোজিশনের হরফের আবার মারিফা নাকিরা কি? হরফের মারিফা নাকিরা হয় না, মারিফা নাকিরা হয় ইসমের। পয়েন্টটা বুঝেছেন? হ্যাঁ ঠিক। আল্লাহ শব্দটা মারিফা না নাকিরা? মারেফা, কিভাবে বুঝলেন? নামবাচক, এটা নির্দিষ্ট নাম বোঝায়। হ্যাঁ, নির্দিষ্ট নাম বোঝায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, রব শব্দটা মারিফা, কারণ মুদাফ। মুদাফ সম্পর্কে এখন পড়েন নাই, পরে ইনশাল্লাহ বুঝবেন। ওটা আপাতত ইয়া করার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, দাঁড়ান। উলাইকা এটা মারিফা না নাকিরা? উলাইকা, মারেফা, ওরাই। হ্যাঁ, এটা হচ্ছে উলাইকা। মারেফা। কিভাবে বুঝলেন এটা মারিফা? এটা হচ্ছে যে দমির। দমির, দমির। মাশাআল্লাহ, প্রোনাউন বা জমির, এটা মারেফা। মারিফা হবে। আচ্ছা, হুমো জমির বা প্রোনাউন, এটাও মারিফা, তাই না? কি হলো এটা আবার নিচে? এটা কি পৃষ্ঠা পৃষ্ঠা ওয়াই যাইতেছে? ও আচ্ছা, 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 বুঝলাম। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, এভাবে যাই। সবাই বলবেন, শুধুমাত্র আপু বললেন? আপু কথা না বললে, হুদান এটা মারিফা না নাকিরা? এটা হুদানটা মারিফার আহ, কোন আলামতে এটা পড়ছে? ধরেন শুরুতে আল আছে, এটা ফেল, নির্দিষ্ট ব্যক্তি। হ্যাঁ, ফেল নাকি? না, না, ফেল না। ফেল তো কাজ। হুদান মানে হলো হেদায়েত, এটা ইসম। কিন্তু হুদান মারিফা নাকি নাকেরা নাকিরা? হবে এটা। আমাকে একটু আচ্ছা, নাকেরা নাকিরা হবে, কেন হবে? মারেফা কোনো আলামত, মারেফা কোনো আলামত পাচ্ছি না এখানে। মাশাআল্লাহ, এই যে মারিফার কোনো আলামত নাই, শুরুতে আল নাই। হ্যাঁ, আবার এটা নির্দিষ্ট ব্যক্তির নামও না, তাই না? আচ্ছা,
আবার সর্বনামও না, মুদাফও না। তো মারিফার কোনো আলামতে পড়ে নাই, তার মানে এটা নাকিরা। বুঝতে পেরেছেন? তার মানে একটা চিনলে আর একটা চিনে ফেলবেন। পয়েন্টটা বুঝেছেন? আচ্ছা, আল্লাহু আকবার। গিসা ওয়াতুন, এটা মারিফা না নাকিরা? বলেন। নাকেরা এটা। নাকিরা কিভাবে বুঝলেন এটা নাকিরা? মারেফার কোনো আলামত নাই এবং এটা একজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে। মারিফার মানে মারেফার কোনো আলামত নাই এখানে, আর হচ্ছে এটা একজনকে বা একটি মারিফার বোঝাচ্ছে। আলামতে পড়ে নাই, তাই না? হ্যাঁ এই জন্য এটা নাকিরা। শুরুতে আল নাই, তারপরে এটা কোনো ব্যক্তির নামও না। আবরণ, আবরণ কি কারো ব্যক্তির নাম হয় কিনা? না। নির্দিষ্ট জায়গার নামও না, নির্দিষ্ট ব্যক্তির নামও না, আবার সর্বনামও না। এই জন্য এটা মারিফার কোনো আলামতে পড়ে না, এই জন্য এটা নাকিরা। ঠিক আছে? আজাবুনও মারিফার কোনো আলামতে পড়ে নাই, শুরুতে আল নাই, নির্দিষ্ট ব্যক্তির নাম না। আজাব কারো নাম না হয় না তো, তাই না? আবার নির্দিষ্ট জায়গার নামও না, আবার এটা সর্বনামও না। তো এটা নাকিরা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শেষ একটা জিনিস বুঝবো, তারপর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমাদের ক্লাসটা কিন্তু 1 ঘন্টারও কম হচ্ছে, কারণ আপনারা 10 মিনিট করে লেটে যুক্ত হয়েছেন। তো যদিও আমাদের লেকচার শিট শেষ, বাট শেষ একটা জিনিস শিখবো আমরা এখন। আচ্ছা, আমাদের হয়তো এখানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগেরটা তো মনে হয় মুছে গেছে। যাক, এখানে লেখা আছে সব, আপনারা বুঝছেন। আচ্ছা, এখন দেখি তো আগেরটা। আগেরটা তো চলে গেল। আগে যে লেখাগুলি লিখছিলাম, যাক। আচ্ছা, যাও, এখানে আমরা নর্মালি একটা জিনিস বুঝাই, ক্রিয়েট পিডিএফ। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি না, লোকটি আমার কাছে এসেছে। লোকটি আমার কাছে এসেছে, লোকটি সৎ। দুইটা বাক্য আছে, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। লোকটি টসিকা টি আছে, তো এটা কি মারিফা না নাকিরা? ডেফিনেট ইনডিফিনিট? লোকটি, হ্যাঁ মারেফা, বলেন। এটা ঠিক থাকলে মারেফা। মারিফা, মাশাআল্লাহ, বা ডেফিনেট। আচ্ছা, এই লোকটিও মারিফা, এই লোকটিও মারিফা। আচ্ছা, আমাকে বলেন তো, আমার কাছে যে লোকটা আসছে, আমি কি সেই লোকটাকে সৎ বলছি, না ভিন্ন লোকটাকে সৎ বলছি? এখানে মানে এখানে লোক দুইটা কি ভিন্ন না একই? মানে আমার কাছে যে লোকটা আসছে, আমি কি সেই লোকটাকে সৎ বলছি? মানে লোকটা কি একই নাকি ভিন্ন? একই একই। বলেন।
একই লোক, মাশাআল্লাহ। এটা তো আপনারা বাংলাতে বুঝতে পারছেন, হ্যাঁ, যে না একই লোক। এটা খুব মনোযোগ দেবেন, চমৎকার একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এরপর লিখলাম আমার কাছে একজন লোক এসেছে, একজন লোক সৎ। এই বাক্যটার বেক্কাটা, আমার কাছে একজন লোক এসেছে, একজন লোক সৎ, এই দুইজন কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ভিন্ন ব্যক্তি। মাশাআল্লাহ, ভিন্ন ব্যক্তি। মানে আমার কাছে যে লোকটা এসেছে আমি সেই লোকের কথা বলি নাই। হ্যাঁ, যদি পরে ডেফিনেট দিয়ে দিতাম তাহলে ঠিক আছে, আমার কাছে একজন লোক এসেছে, লোকটা সৎ, তাহলে একই ব্যক্তি বুঝাইতো। যদি আমি এভাবে বলতাম আমার কাছে একজন লোক এসেছে, লোকটি সৎ, তাহলে মানে একই ব্যক্তি বুঝাইতো, দুজন ব্যক্তি একই। কিন্তু আমি যখন বললাম আমার কাছে একজন লোক এসেছে, একজন লোক সৎ, তার মানে ব্যক্তি দুইজন আলাদা, একই ব্যক্তি না। আমার কাছে যে লোক আসছে আমি তার কথা বলতেছি না, সে সৎ, আমি ভিন্ন লোকের কথা বলতেছি। এটা বুঝছেন কিনা? তো যখন দুইটা পরপর বাক্য থাকবে, দুইটা পরপর বাক্যের মধ্যে দুইটা ডেফিনেট নাউন থাকবে, তখন একই ব্যক্তিকে বুঝাবে। যখন দুইটা পরপর বাক্য থাকবে, দুইটা পরপর বাক্য দ্বারা দুইটা ভিন্ন ব্যক্তিকে বুঝাবে, মানে দুইটা পরপর বাক্যের মধ্যে দুইটা ইনডিফিনিট নাউন থাকবে। যখন দুইটা পরপর বাক্য থাকবে এবং দুইটা পরপর বাক্যের মধ্যে দুইটা ইনডিফিনিট নাউন থাকবে, তখন দুইজন ভিন্ন ব্যক্তিকে বুঝাবে। এটা বুঝছেন কিনা? সবাই সবাই মনোযোগ দেন, চমৎকার একটা জিনিস। হ্যাঁ, আপনাকে তো মাইক দেওয়াই আছে, আপনি একটু মাইকের যে মাঝখানটা আছে না আপু, আনমিউট। ইনালিল্লাহ, এটা অফ হয়ে গেল নাকি? আমার স্ক্রিনটা দেখা যায় না। আপনি যে মাইকটার মাঝখানে যেটা আছে আনমিউট, ওটারে টাচ করেন, টাচ করলে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, তো যেটা বলতেছি, যখন দুইটা পরপর বাক্য থাকবে, দুইটা পরপর বাক্যের মধ্যে দুটো ডেফিনেট নাউন থাকবে, ও দুটো ডেফিনেট নাউন দ্বারা একই ব্যক্তিকে বোঝায়। যখন দুটা পরপর বাক্য থাকবে, দুটা পরপর বাক্য দ্বারা দুটা পরপর বাক্য ইনডেফিনেট, দুটা পরপর বাক্যের মধ্যে দুটো ইনডেফিনেট নাউন থাকবে, সেই দুইটা ইনডেফিনেট নাউন একই জিনিসকে বোঝায় না, ভিন্ন পার্সনকে বোঝায়। এতটুকু ক্লিয়ার আশা করি। রাশেদ ভাই আছেন নাকি? ক্লিয়ার ভাই, বলেন। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে চমৎকার একটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করবো, এই জন্য সবাই মনোযোগ দেন। আচ্ছা, এটা আমরা একটু গ্যাপ দিয়ে লিখি। সূরা ইনশিরার মনে হয় 5 নম্বর আয়াত, 5 ও 6 নম্বর। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ভাই আপনার আমার কথা শুনেন? হ্যাঁ, এখন শুনি আপু, বলেন। ঠিক আছে। ইন্না মাআল উসরি ইউসরান। আচ্ছা, আমি একটু অর্থগুলো বলে দেই। ফা অতঃপর বা অতএব বা যাই হোক, ইন্না মানে নিশ্চয়, মা মানে সাথে, আল উসরি মানে হচ্ছে কষ্ট, ইউসরন মানে হচ্ছে আরাম শান্তি। তো মা মানে সাথে, নিশ্চয়ই কষ্টের সাথে আরাম আছে, স্বস্তি আছে। পরের আয়াতে বলতেছে ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই নিশ্চয়ই কষ্টের সাথে আরাম আছে বা স্বস্তি আছে বা শান্তি আছে। পয়েন্টটা বুঝেছেন? আচ্ছা, আমাকে একটু বলেন, আল উসরি এটা মারিফা না নাকিরা? মারেফা। কিভাবে বুঝলেন? আলিফ লাম আছে শুরুতে। আলিফ লাম আছে, এটা ডেফিনেট বুঝছে ভাই, আলিফ লাম আছে।
তো এটা ডেফিনেট। আর এই পরের আল ওসরি এটা ডেফিনেট না ইনডিফিনিট? মারিফা না নাকিরা? মারিফ আলিফ লাম আছে এটা। আলিফ লাম আছে, মারিফা। মাশাআল্লাহ। তো এই দুইটা হলো মারিফা। খুব চমৎকার একটা জায়গা যাচ্ছে, আল্লাহু আকবার। দেখবেন ইউসরান এটা কি মারিফা না নাকিরা? নাকেরা এটা। না, নাকেরা। মারিফার কোনো আলামত নাই। আল নাই, কোনো ব্যক্তির নাম না, কোনো জায়গার নাম না, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না, নির্দিষ্ট কোনো জায়গার নাম না। আল নাই, আবার প্রোনাউন বা মুদাফ না, সর্বনাম না, দমের না, মুদাফ না। তো মারিফার আলামতে দমেরও পড়ে না। নেই দেখে নাকিরা। এটাও নাকিরা, এটাও নাকিরা, মানে এটাও ইনডিফিনিট, এটাও ইনডিফিনিট। তো এই দুইটা হলো ইনডিফিনিট। এই দুইটা হলো, এই দুইটা কিন্তু আরাম বুঝায়। এটা ইনডিফিনিট, এটা ইনডিফিনিট, এটা ডেফিনিট, এটা ডেফিনিট। হ্যাঁ, এটা হলো কষ্ট কষ্ট, স্বস্তি স্বস্তি। আগের যে বাক্যটা আমরা বুঝাইলাম, যখন যে সূত্রটা বুঝাইলাম, যখন দুইটা, এই যে মানে কত গ্রামারের কত গভীরে যেতে হবে, যখন দুইটা পরপর বাক্য থাকবে, দুইটা পরপর বাক্যের মধ্যে দুইটা ডেফিনেট নাউন থাকবে, তখন ওই দুইটা ডেফিনেট নাউন একই ব্যক্তি, একই জিনিস, একটা জিনিসকে বোঝায়। যেমন লোকটি আমার কাছে এসেছে, টসিকারটি, এটা ডেফিনেট। লোকটি সৎ, যে লোকটা আমার কাছে এসেছে সেই লোকটাই সৎ, একই ব্যক্তি। আবার যখন দুইটা পরপর বাক্য থাকবে, দুইটা পরপর বাক্যের মধ্যে দুটো ইনডিফিনিট নাউন থাকবে, তখন ভিন্ন জিনিস বোঝায়। অর্থাৎ আমার কাছে একজন লোক এসেছে, ভিন্ন একজন লোক আসছে, একজন লোক সৎ, ভিন্ন একজন লোক সৎ, তাই না? দুইটা পরপর বাক্য থাকলে, দুইটা ইনডিফিনিট নাউন থাকলে, দুটো ভিন্ন জিনিসকে বোঝায়। এখন দুইটা পরপর বাক্য 5, 6, দুইটা ডেফিনেট নাউন একই জিনিসকে বুঝাবে। আল হসরি দ্বারা কি বোঝায়? কষ্ট। তার মানে একই জিনিস, মানে সেম, একই কষ্ট, কষ্ট একই, একই কষ্ট, একই জিনিস, একই কষ্ট, সেম কষ্ট। আর দুইটা পরপর বাক্য, দুইটা পরপর ইনডিফিনিট নাউন, হ্যাঁ, দুইটা ভিন্ন স্বস্তি, দুইটা ভিন্ন আরাম। আল্লাহু আকবার। হ্যাঁ, এই আরামটা আর এই আরামটা কিন্তু এক আরাম না। এই যে যেমন আমার কাছে যে লোকটা আসছে সেই লোক কিন্তু সৎ না, দুটো ভিন্ন লোক। হ্যাঁ, তো তার মানে এখানে আমি দুইজন লোকের কথা বলতেছি। কারণ একজন লোক, ধরেন এক্স আমার কাছে আসছে, ওয়াই বলতেছি সৎ, তো এক্স একজন, ওয়াই একজন, দুইজন। আর এইখানে আমার কাছে লোকটি আমার কাছে আসছে, যে লোকটা আসছে এক্স, সে লোকটাই সৎ, লোক একজন। উপরে লোক একজন, দুইটা পরপর বাক্য, দুইটা ডেফিনেট হইলে একটা জিনিস বুঝায়, আর দুইটা ইনডিফিনিট হইলে দুইটা বুঝায়। আল্লাহু আকবার। যেহেতু দুইটা ইনডিফিনিট নাউন, এই জন্য এখানে দুইটা স্বস্তি। আল্লাহু আকবার। সো একই কষ্টের জন্য দুইটা স্বস্তি। এই জন্য আপনি তাফসির যদি দেখেন, আর তাফসির আবু বকর জাকারিয়া সহ অনেক তাফসিরের মধ্যে ইনশাল্লাহ পাবেন এই জিনিসটা আনছে ওরা। আমি তো অনেক মানে ভেঙ্গে 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 বুঝাইছি, তাফসিরে কিন্তু এত ভেঙ্গে ভেঙ্গে বুঝাবে না। তাফসির বলবে দুইটাতে আল আছে, দেখবেন দুইটা ডেফিনেট, হ্যাঁ, ডেফিনেট হওয়ার কারণে কষ্ট একটা, দুইটা ইনডিফিনিট, ইনডিফিনিট হওয়ার কারণে স্বস্তি দুইটা। আবার অনেকে বলে দিবে এখানে বোঝানো হচ্ছে আয়াতের মধ্যে যে একটা কষ্টের এগেনস্টে, একটা কষ্টের সাপেক্ষে দুইটা স্বস্তি আছে। আল্লাহু আকবার। মানে সিম্পলি ওরা তাফসিরের মধ্যে বলে দেবে, এত ব্যাখ্যা করবে না। আমি যেভাবে ধরে 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 ধরে, হ্যাঁ, কারণ ধরে ধরে বুঝলে মজা পাবেন, বুঝতে পারবেন যে আসলে মজা জিনিসটা কি। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফর এক্সাম্পল মানে কষ্টের ডাবল স্বস্তি দেবেন। অনেকে আমাদের এখানে অভিযোগ করে, অনেকে আমি অনেক কষ্টে আছি, এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু তাকে আপনি মোটিভেট করবেন, তুমি কষ্ট আছো, কিন্তু এটা মাথায় রাখবা যে কষ্টের সাথেই স্বস্তি তোমার জন্য যেটা আছে সেটা ডাবল। এবং একটা জিনিস বলি, এখানে ইন্না শব্দ ব্যবহার করা হয়েছে। ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়তা দেয়, সন্দেহ দূর করে। যেমন ধরেন আপনি খুব টেনশন ফিল করতেছেন, আপনি বলতেছেন কি জানি হয়, হ্যাঁ, মনে হয় আমার পোলাটা এত দূরে গেল, কি জানি হয়। আমি বললাম দূরও চিন্তা করেন না তো, ইনশাল্লাহ কিছুই হবে না। বা ধরেন কেউ একজন বললো হ্যাঁ ইনশাল্লাহ, মানে সত্যি কিছুই হবে না। হ্যাঁ, বা ধরেন ভাই কালকে কি তুমি আসবা, কারণ আপনি ধরেন কালকে আমার উপস্থিতিটা আপনার জন্য খুব দরকার। আমি বললাম ভাই আপনি চিন্তা করেন না তো, অবশ্যই আমি আসবো। এই যে অবশ্যই বললাম মানে কি, আপনার সন্দেহ দূর করলাম।
সো মানুষ যখন কষ্টে থাকে তখন মানুষ আসলে আরাম যে আসবে এটা মানুষ বিশ্বাস করতে চায় না, বা এটা নিয়ে মানুষ একটু সন্দেহ পোষণ করে। মানুষ মনে করে সে শেষ, সামান্য একটা বিপদে পড়লে সে মনে, কষ্টে পড়লে সে মনে করে সে শেষ, তাই না? এই যে আল্লাহর একটা কথা বলি, প্রত্যেকটা আরবিতে প্রত্যেকটা শব্দের মধ্যে জোর দেওয়া যায়। এখানে এটা পরে বুঝবেন ইনশাল্লাহ, সামনের যখন আপনারা গ্রামার ভালো বুঝবেন তখন বুঝিয়ে দেব। এখানে ইন্নাটা কষ্টের উপর জোর দিচ্ছে না, ইন্নাটা জোর দিচ্ছে আরামের উপর। আল্লাহু আকবার। মানে আপনার লাইফে কষ্ট আসবে না না আসবে সেটার নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না, বাট আপনার জন্য যে স্বস্তি আছে সেটা নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝেছেন? এটা এই যে ইন্নার ইসম বুঝে ফেলবেন, যেখানে দুই জবর থাকবে ওই শব্দের উপরেই, মানে যেটা আমরা বলি অবজেক্টিভ কেসে থাকে, ওই শব্দের উপরেই জোর দেয়, মানে সন্দেহ দূর করা হয়। সো আপনার জীবনে কষ্ট আসবে না না আসবে সেটার নিশ্চয়তা দেওয়া হচ্ছে না, বাট আপনার জীবনে যে স্বস্তি আসবে আল্লাহ রাব্বুল আলামিন সেটার নিশ্চয়তা দিচ্ছেন, তাও আবার ডাবল। এখন আপনি আবার বলতে পারেন আচ্ছা ডাবল বুঝলাম, আজকে আমাকে একটা পিঁপড়া কামড় দিছে, তো পিঁপড়া কামড়ের ডাবল আরাম হইলো এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত। সামান্য কষ্ট, সামান্য কষ্টের ডাবল কি? এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত। ধরেন আপনি দুনিয়ার মধ্যে 80 বছর ধরেন, বা ধরেন 50 বছর 20 বছর আপনি আমল করছেন ভালো, তো 20 বছর আমলের ডাবল কি? 40 বছর। 40 বছরের জান্নাত, 40 বছরের সুখ। বা ধরেন 20 বছর কষ্ট ছিল, এটা ডাবল কি হবে? 40 বছর। বা ধরেন আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথার ডাবল সুখটা কি? মানে এগুলো তো লিমিটেড, তাই না? বা পিঁপড়া কামড় দিচ্ছে, এটা ডাবল কি হবে? এক গ্লাস লেবুর শরবত। এখানে নাকিরা ইস নাউন ব্যবহার করা হয়েছে, ইসম ব্যবহার করা হয়েছে। এই জন্য কিছু তাফসীর কারক ব্যাখ্যা করেছেন নাকেরা ইসম গুলো মহত্ব বুঝায়, গ্রেড বুঝায়। মানে আমরা তো একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একই কষ্টের সাপেক্ষে দুইটা স্বস্তি, কিন্তু এই দুইটা স্বস্তি যেন তেন স্বস্তি না, মস্ত বড় গ্রেট স্বস্তি আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ডাবল, ডাবল আবার কি? গ্রেট, সুপিরিয়র। নাকিরা ইসম যেন তেন ডাবল না। আল্লাহু আকবার। তো ছিল বুঝে আমরা যে পড়াশোনা সবটা একটা পরীক্ষা নিলে ভালো হয়, যে পড়াশোনা করছেন ওগুলো না মুখ আমরা আমরা না
কাছে দেন। আল্লাহ